Good morning everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, as always just ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি আজকে থেকে। রাবির স্কুল তো সকালেও চলেও গেছে। ও যাওয়ার পরে আমি টুকটাক একটু এডিটিং করি, একটু শুয়ে থাকি। এই আর শীতকালে কম্বলের নিচ থেকে বেরোতে তো আর ইচ্ছা করে না। তো যাই হোক, এবার উঠি, রান্নাবান্নাগুলো করি, নিজে রেডি হই, টুকটাক যা কাজ আছে করি, তারপরে রেডি হোক আনতে যেতে হবে। চলো, এই যে এখানে দেখো শাক রেডি করে নিয়েছি। লাল শাক, সর্ষের শাক আর হচ্ছে কলমি শাক, তিনটে এখানে আছে। এখানে আছে এই যে বেথো শাক, বুঝতেই পারছো এটা উপরেরটা, আর ঠিক নিচে আছে এই যে মেথি শাক, বেথো শাক, মানে টোটাল 5 রকমের শাক এখানে আছে, যেটা পুরোটা আমি একসাথে রান্না করব। এবার ভালো করে ধুয়ে রেডি করে নিয়ে আগে। এই যে 5 আটি শাক, রসুন, পাঁচফোড়ন, হলুদ, নুন দিয়ে দিয়েছি। কোনো জল আমি দিইনি, এটা শাকেরই জল বেরিয়েছে। হ্যাঁ, এটা ফুটছিল তখন, এবার সিমে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে, জল পুরো মুড়েও যাবে। নেহাত কম হবে না, তবে 5 আটি মানে 250 গ্রাম করে ইচ, মানে 1 কেজি 250 গ্রাম শাক কইটুকু হলো। এবং এরপরেও যখন হয়ে যাবে জল ফল মোড়ে, তখন কোথায় গিয়ে দাঁড়াবে, তবুও বেশ অনেকটাই। চলো হোক, এটা এবার টাইম লাগবে একটু, বেশিক্ষণও না, 5 মিনিট 7 মিনিট টাইম লাগবে। এখানে ভাতটা বসিয়ে দিলাম, জাস্ট এক্ষুনি বসালাম। আর যেহেতু টাইম আছে, ভাতটা হতে টাইম লাগবে, ভাবলাম রাত্রেরটাও করে রাখি। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা করে রাখছি, করে রাখলে সুবিধা হয়, রাত্রিবেলা শুধু রুটি বা পরোটা যা হোক করে নেবো। এই সব মুছে নিলাম, তাই এদিকে সব এখানে এই যে করে রেখেছি। সবই তো দেখলে, শুধু এটা মাছের ঝোল, নিরামিষ মাছের ঝোল, কচু আলু, পাঁচফোড়ন, হলুদ, নুন দিয়ে, কোনো পেঁয়াজ আদা রসুন পড়েনি, সবই এখানে রেডি। রাবিকে স্কুল থেকে নিয়ে আজকে আসলে চেষ্টা করছিলাম ওর ড্রয়িং কম্পিটিশনের যে ফর্মটা আছে সেটা সাবমিট করা, কিন্তু এই সময় সকালের দিকে ওদের ওইখানে যে সাবমিশনের অফিসে কেউ থাকে না, তো আবার সন্ধেবেলায় যেতে হবে। কারণ কি, সন্ধেবেলায় যাওয়া মানে রাবিকে সঙ্গে করে নিয়ে যাওয়া, রাহুল তো থাকবে না। তো এখন দেখি, ওকে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে, না হলে তো জমা দেওয়া হবে না, গিয়ে দিয়ে আসতে হবে। এখন আর হলো না, এসে গেছি, এবার ফ্রেশ হই, খাওয়া দাওয়া করে রেস্ট নিই। বিকেলে বেরোতে হলে ওকে ঘুম পাড়াতে হবে, সকালবেলা উঠে তো একটু রেস্ট না নিলে বেচারা পারবে না। গুড ইভিনিং। তো বেরিয়েছিলাম, কি ছিল যে রাবির ড্রয়িং কম্পিটিশন আছে না, ক্রপটা সাবমিশনে ছিল, তো বেরিয়েছি। হঠাৎ করে রাহুল চলে এসছে, এসে তখন কি হলো, ফর্মটা জমা দেওয়ার পর তখন বলছে চলো তাহলে ঘুরে আসি, একটু এসপ্ল্যানেড যাচ্ছি। চলেও এসেছি বেলগাছিয়া মেট্রো, এবার মেট্রোতে উঠে যাই। চলো, এটা সারপ্রাইজ হয়ে গেল টোটাল। এসে গেছি মেট্রো স্টেশনে। এই একটা ইজি, এই যে যাবো ভাবলেই হট করে যাওয়ার জন্য সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মেট্রো, কারণ বাকি গাড়িতে গেলে অনেকটা আসছে। এসেও গেছি। এই যে নেমে পড়েছি এসপ্ল্যানেডে, আর এই যে মেট্রো থেকে বেরোতেই দেখো সামনে একদম বাজারে ছয়লাপ। আর একটা ব্যাপার হচ্ছে, সবাই আমরা ক্রিসমাসে যারা কলকাতায় থাকি, পার্ক স্ট্রিট এবং এখন তো শ্রীভূমি একটা নতুন হয়েছে কিছু বছর ধরে, তো এই দুটো জায়গা ছাড়াও বউ ব্যারাক অবশ্যই আছে, এবং তার পাশাপাশি বরাবর আজ বলে না, আমার এসপ্ল্যানেডটাও কিন্তু এই ক্রিসমাসে খুব ভালো লাগে। চারিদিক দেখো খুব সুন্দর করে সাজানো আছে, এখনও ডেকোরেশন খোলেনি, মোটামুটি জানুয়ারিটা মানে মিড অফ জানুয়ারি তো থাকেই। শ্রীরাম মার্কেটের ভেতরে এসেছি, এখানে এলে ডেকোরেশন এত সুন্দর করে সেটা দেখার। এবার এটা তো আমার ছেলের ফেভারিট, আমারও ছিল ছোটোবেলায়, ভালো লাগে দেখতে। চলো এটাতে উঠিয়ে দিয়ে বেরিয়ে তারপর কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে হবে। তো যেমন বলেছিলাম, এই দেখো এসপ্ল্যানেডের রাস্তার পাশাপাশি শ্রীরাম মার্কেটটাও খুব সুন্দর সাজায়। সামনে একটা সেলফি জোন, আর এটা একদম যেটা বেসমেন্টে ওদের ফ্লোর, সেখানে জলের মধ্যে এই ডেকোরেশন খুব প্রত্যেকবারই কিছু ইউনিক করে। এবারেরটাও, আগের বারেরটাও আমি শেয়ার করেছিলাম, এবারেরটা তার থেকে আলাদা। দুর্গাপূজা, দিওয়ালি, ক্রিসমাস সবসময় এরা কোনো না কোনোভাবে এটাকে ডেকোরেট করে, আর যেগুলো প্রত্যেকটাই দেখতে কিন্তু অসাধারণ লাগে। ফর্ম সাবমিশনের জন্য বেরিয়েছিলাম, তো নিজেকে ভীষণ আন্ডার ড্রেস মনে হচ্ছে, একদম এরকমভাবে কখনো চলে আসি না, চলে এসেছি। যাই হোক, এসে গেছি, আর কিছু করার নেই, চলো বিন্দাস।
আজকে এখানে কোনো শপিংয়ে আসেনি, জাস্ট এই যে লিফটে উঠলে এটার একটা খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায় মলটার ভেতরের, তাই জন্য এটাতে উঠলাম। রাবি উঠতে এটাতে খুব ভালোবাসে, তাই এলে একবার করে এটাতে উঠি। আর সত্যি কথা বলতে শুধু ওর নাম দিই, কিন্তু আমারও উঠতে বেশ ভালোই লাগে। সেটাই দেখো, প্ল্যানেটে যখনই আসো এই একটা ব্যাপার, কখনোই ফাঁকা পাবে না, বাট লিটারেলি আমার খুব ভালো লাগে। তো এখানে দাঁড়িয়েছি, এখন চা খাবো। চা খাওয়া হলো, এবার দেখো সিটি মার্টের বাইরের ডেকোরেশনটা অসাধারণ করেছে। এখানে এই রাস্তা জুড়ে হরেক রকম ডেকোরেশন করে, যেগুলো খুব ভালো লাগে। তার পাশাপাশি তো এসপ্ল্যানেডের বাজার আছেই। ব্যাগ এখানে সত্যিই খুব সুন্দর পাওয়া যায়, সেটা লাগেজ ব্যাগ বলো বা এমনি লেডিস ব্যাগ বলো, সেগুলো কিন্তু এখানে খুব ভালো, এবং ওই 100-150 টাকা থেকে স্টার্টিং। আর এটা সিম পার্ক মলের ওপরে, যার উল্টো দিকে আমরা চাটা খেলাম, তার উপরেই খেলনার দোকান। সত্যি মানে হরেক রকমের খেলনা, কিন্তু হ্যাঁ ভালোই বার্গেনিং হয়, তুমি সবই পাবে, কিন্তু যথেষ্ট বার্গেনিং করে কিনতে পারলে। এই যে দেখো কিডসের সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যায়। চলো, আমার স্লিং ব্যাগটা ছিঁড়ে গেছে, ওটা একটু নিতে হবে। আর শু দেখি একটু, ক্যাজুয়াল শু আমার, রাহুলের, রাবির সবার। শ্রীলেদার্সের মধ্যে ঢুকলাম, আর এই দেখো এখানে ছোট ব্যাগ, স্লিংস ব্যাগই বেশিরভাগ, সেগুলো দুর্ধর্ষ কালেকশন আছে, আর মোটামুটি 500 থেকে ভালোই পাবে। আর এগুলো পার্টি ওয়্যার ক্লাচ। তার সাথে সাথে যেগুলো আজকে খুব ভালো লেগেছে আমার, সেগুলো হচ্ছে এই 450 থেকে 525 এর মধ্যে বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স লেদারের। সত্যি অসাধারণ, কাউকে গিফট করা, নিজের কালেকশন, লকারে জুয়েলারি রাখার জন্য একদম দুর্দান্ত একটা জিনিস। সত্যি আমার এত ভালো লেগেছে। আজকে আমি নিলাম না, কারণ আজকে অন্য একটা কিছু জিনিস নিলাম, তো একসাথে এগুলো নেওয়ার সম্ভব না এত কিছু। তো পরের দিনের জন্য আমি কিন্তু রেখেছি, আমি অবশ্যই এখান থেকে কিছু পারচেস করব। এবং শেষে না বলে একটা কিন্তু নিয়েই নিয়েছি, মানে আর লোভ সামলাতে পারলাম না। এই যে দেখো বড়টা, এখানে অনেক জিনিসের ব্যাপার লেখা ছিল, কিন্তু এগুলো লকারে রাখার জন্য আমার মনে হলো খুব ভালো একটা ব্যাপার, একটার মধ্যে অনেক কিছু ধরে যাবে। এছাড়া ছোট ছোট বক্সগুলোও দুর্দান্ত ছিল, আর শুধুমাত্র জুয়েলারি নয়, রিস্ট ওয়াচের যেটা দেখালাম বক্স, সেটাও কিন্তু ছিল। এছাড়া শুধু ব্যাঙ্গেলের জন্য এই যে বক্সগুলো, মোটামুটি সবই 450 থেকে 525। সব থেকে বড় যেটা দেখালাম সেটাও কিন্তু 525 এর মধ্যে। আর এগুলো দেখতেই পাচ্ছ সেপারেট কম্পার্টমেন্ট করা আছে, জুয়েলারি রাখতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো খুব ভালো লেগেছে, সত্যি খুব ইউজফুল লেগেছে, এবং সব থেকে ভালো কথা আমার ভালো লেগেছে সবগুলো। আর এছাড়াও দেখো বিভিন্ন ধরনের ব্যাগ আছে। আমি বলবো যদি তোমরা লেদারের ব্যাগ খোঁজো, স্টাইলিশ বলো, ডেলি ইউজ বলো, অবশ্যই কিন্তু একবার শ্রীলেদার্স ভিজিট করো। এগুলো দেখো, এই যে ঘুরতে যাওয়ার জন্য যে সাইড ব্যাগগুলো আমরা নিই একটু বড়, সেগুলো। আর পাশাপাশি আমরা কিছু শু দেখছিলাম, আমারও দরকার, রাহুলেরও দরকার, তো সেগুলোই কি কিনলাম না কিনলাম সেগুলো আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর যখন এসছি বিভিন্ন ধরনের একটু লেডিস শুয়ের কালেকশনও তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। পার্টি ওয়্যার বলো, ডেলি ইউজ বলো, স্পোর্টস শু বলো, সব ধরনের জুতো, ব্যাগ, এগুলোর জন্য অবশ্যই শ্রীলেদার্সে একবার এসেছিলাম। কিছু শু, আমার ওই সাইড স্লিং ব্যাগটা যেটা সবসময় নিই, ওটা ছিঁড়ে গেছে, বহুত বছর, প্রায় 6.5 ইয়ার্স ইউজ করলাম। তো ওটা গেছে, ওটা খুব একটা সেম ছিল, কিন্তু সেম আর যখন পাল্টালে আমি একটু চেঞ্জ করি। তার সাথে সাথে কিছু শু আমার আর রাহুলের নিলাম, রাবিরটা এখানে পছন্দ হলো না, তো ওটা ফার্স্ট ক্রাই থেকে দেন অনলাইনে নেবো, হয়ে গেছে রাহুলের। সবসময় কেনাকাটি না, এই দেখো চারিপাশের দোকান বাজার, হরেক রকম জিনিসের পসরা সাজিয়ে সবাই বসে থাকে, এটা দেখতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। সবসময় সব কিছু তো আমরা কিনি না, সেটার দরকারও নেই, উচিতও না, কিন্তু দেখতে কতটা ভালো লাগে। রাহুল অবশ্য একটু কিটকিট করে এই ভিড় ভাড়ে, কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগে। আমার মনে হয় সারাদিন যদি আমাকে একটু এখানে ঘুরে বেড়াতে দেওয়া হয়, আমি আরামসে ঘুরে বেড়াতে পারি। আর ঘোরার পাশাপাশি দেখো তোমাদের সাথেও টুকটাক একটু কালেকশন শেয়ার করছি। এখানে কিন্তু শীতের জিনিস, আজকে আমি যেহেতু সেগুলো দেখাতে আসিনি, তাই খুব একটা ডিটেলে দেখাচ্ছি না, তবুও টুকটাক যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। নিউ মার্কেটের ভেতর বলো বা এসপ্ল্যানেড চত্বরের এই যে রাস্তার দোকানগুলোই বলো, খুব সুন্দর শীতের কালেকশন, ছেলে মেয়ে বাচ্চা সবার আছে। এবং তার পাশাপাশি শীতের জুতো, মানে ওয়াকিং শু, এগুলো এবার প্রচুর কালেকশন এসছে। ঘুরতে যাওয়ার লাগেজ ব্যাগ, লেডিস ব্যাগ, দুর্দান্ত সমস্ত কালেকশন আছে। আর মোটামুটি 100 রুপিস থেকে যা যা জিনিস বললাম সব কিছুই স্টার্টিং, সে জামা কাপড় বলো, জুতো বলো, ব্যাগ বলো, সবই।
আর তার পাশাপাশি তো এখানে বার্গেনিং চলে, ঠিকঠাক করে দাম দর করে দেখে শুনে কিনতে পারলে কিন্তু ভালো জিনিস এখানে অবশ্যই পেয়ে যাবে। এই যা ছিল কুর্তি বলো শল বলো, এই দেখো এই সুন্দর সুন্দর শলগুলো কিন্তু অনলি 100 রুপিস করে বলছিল এখানে। এছাড়া লেহেঙ্গা টুকটাক প্রচুর জিনিসের কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে, অলমোস্ট এভরিথিং পেয়ে যাবে। যদি একটু ফাঁকায় ফাঁকায় আসতে চাও তাহলে ওই 12টা-1টার দিকে এলে তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে পছন্দ মতো জিনিস অবশ্যই কিনে নিতে পারো। এই ছিল আজকে এখানে এলাম, একটা সাডেন প্ল্যানে আসা হলো, তাই নিজেও দেখলাম, ঘুরলাম, জিনিসপত্র দেখতেও ভাল লাগে, অনেক কিছুর আইডিয়া থাকে, পরে দরকার বুঝে সেগুলো কেনা যায়, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ওদিকে আর কি আছে রাহুল? আমি চলে এসেছি বহুবার বহু রিভিউ শেয়ার করেছি নিজামের, স্প্ল্যান্ডের নিজাম আমার প্রচুর ফেভারিট একটা জায়গা। এর ভেতরে ইন্টেরিয়ার দিয়ে প্রচুর রিলস, প্রচুর খাবারের রিভিউ, অসাম লাগে। হাজার ঘুরি অন্য জায়গায় ট্রাই করবো, ঘুরে ফিরে এখানেই আসি। তো যাই হোক আজকেও এসেছি, বাট খাবো না, নিয়ে যাবো, আজকে আর খেতে ইচ্ছা করছে না। মেনু কার্ডটা ভাবলাম একবার দেখিয়ে দিই, তো সেটাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে রাবির ড্রয়িং ক্লাসের যে কম্পিটিশন আছে তার জন্য ফর্ম সাবমিট করতে। কোথা থেকে এসপ্ল্যানেড আসা হয়ে গেল, শপিং হয়ে গেল, এখন খাওয়া দাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছি। মানে আজকে এগুলো নিয়ে কোনো প্ল্যানই ছিল না। মাঝে মাঝে এরকম উইদাউট প্ল্যানিং ঘোরাগুলো না প্ল্যান ঘোরার থেকে বেশি ভালো লাগে। আর যাই হোক নিজেকে বারবার খুব আন্ডার ড্রেস মনে হচ্ছে, এরকমভাবে তো আসি না, জাস্ট বাইরে বেরিয়েছিলাম তাই এসেছিলাম। হয়ে গেছে, এবার চলো খাবারটা নিয়ে নিলে রাহুল নিতে গেলে। টেক অ্যাওয়ে কাউন্টারটা তো বাইরে, এখন ফাঁকা আছে বলে আমরা ভেতরটায় বসে আছি। তো হয়ে গেলে নিয়ে এবার বাড়ি যাবো, কালকে স্কুলও আছে। উইকডেজের মধ্যে এরকম ঝপাঝপ এলাম, শপিং করলাম। উইকডেজে আসাতেও দেখো সবে নিউ ইয়ার তারপরে ক্রিসমাস গেছে, তবুও মানে এসপ্ল্যানেডের ভিড়ের কোনো খামতি নেই। যাই হোক হয়ে গেছে, এবার বেরোই। অল ডান কমপ্লিট, আসার কোনো প্ল্যানই ছিল না। সেখান থেকে বেরিয়ে শপিং, খাওয়া দাওয়া মানে খাবার নেওয়া সবই হয়ে গেছে। এবার যাচ্ছি, ট্যাক্সি পেয়েও গেছি, চলো এবার যাই। ঠনঠনিয়া কালীবাড়ি পার হলাম এবং তারপরে এই দেখো ভিআইপি ধরে বাড়ির কাছেই চলে এসেছি। শ্রীভূমির এই লাইটটা সত্যিই বলো পার্ক স্ট্রিটের থেকে কোনো অংশে কি কিছু কম লাগছে? আমার তো লাগেনি। তারপরে এই যে ভরপুর খাবার দাবারের যে রাস্তায় পসরাটা বসে, সেটা কিন্তু পার্ক স্ট্রিট গেলে পাওয়া যায় না, তাই না? এদিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু আমার কাছে এখন বেশি ভালো লাগছে। নিজের পাড়া নিজের এলাকা বলে বলছি না, তুলনা করে দেখতে পারো। যারা দুটো জায়গা ভিজিট করেছো অবশ্যই পার্থক্যটা বুঝবে। ওটার একটা আলাদা ভাইবস আছে, পার্ক স্ট্রিট, শ্রীভূমি। তো দুটোই একটা আলাদা ব্যাপার, কিন্তু এটাও কিন্তু এখন বেশ ভালো লাগছে, তুলনামূলক বেশিই ভালো লাগছে যেন। তো চলো, এই রাস্তাটা খুব ভালো লাগলো, এভাবে গাড়িতে করে সাইড দিয়ে যেতে যেতে তো দেখিনি, খুব ভালো লাগলো। তাই দেখতে দেখতে এখন বাড়ি ঢুকছি, ঘোরাঘুরিও হলো, আর লাস্টে এই জায়গাটা দিয়ে যেতে সত্যি খুব সুন্দর লাগলো। ফিরে গেছি, ফিরে বসলাম। খাবার দাবার তো নিয়ে এসেছি নিজাম থেকে, তন্দুরি রুটি আর চিকেন কষা নিয়ে এসেছি, নিজাম থেকে নিলাম। আজকে ভাবলাম নিজাম ছাড়া অন্য জায়গায় ট্রাই করব, কিন্তু ওই যাই হয়। যাই হোক, তো নিয়ে এসেছি। এবার রাহুল ফ্রেশ হচ্ছে, আমাদের হয়ে গেছে, হলে খেয়ে নেবো, কারণ কালকে তো আবার স্কুল অফিস যার আছে। এখানে আছে তন্দুরি রুটি, এই যে তন্দুরি রুটি এনেছি এখানে, আর এটা আছে চিকেন কষা, 4 পিস আছে, আমাদের জন্য যথেষ্ট। খাওয়া দাওয়া সবই হয়ে গেল, এখন ঘুমোবার পালা। আনপ্ল্যান্ড ওয়েতে একটা ভালো ঘোরাঘুরি হয়ে গেল। স্পোর্টস শু মানে আমাদের একটু ওই শু, ওয়াকিং শুর দুজনেরই দরকার ছিল, রাহুলের আমার, একটা কারণের জন্য, সেগুলো তোমরা পরে ক্রমশ জানতেই পারবে। আর আমার স্লিং ব্যাগটা ছিঁড়ে গেছে যেমন বললাম, তো ওটাই নিলাম। ওগুলো এখন আর দেখাচ্ছি না, কারণ আজকে রাত্রি হয়ে গেছে, কাল সকালে আবার উঠতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকের ব্লগে এগুলো শেয়ার করে দেবো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। দেখাবে নেক্সট দিন একটা খুব সুন্দর ভিডিও সাথে। ততক্ষণ বাই।